আমাদের প্রোগ্রাম একটা সচেতনমূলক প্রোগ্রাম, একটা সংস্থার প্রোগ্রাম। প্রথমে এই সংস্থা সম্পর্কে আমরা জানবো, আসলে সংস্থার কী কাজ, কী করা হয়, উদ্দেশ্য কী, লক্ষ্য কী। তো এর আগেই আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমেই কবিতা কোরআন তেলাওয়াত হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল জাফর, তাকে কোরআন তেলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. صدق الله مولانا العظيم. ধন্যবাদ হাফেজ মাওলানা আবুল জাফর। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের যিনি সভাপতির আসন অলঙ্কৃত করছেন, তিনি তার নাগরিক ফোরামের সংক্ষিপ্ত পরিচয় শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আমি নাগরিক ফোরামের সম্মানিত সভাপতি জনাব শাহ মোহাম্মদ বলিউর রহমান দিদান ভাইকে তার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সচেতন নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত মহান মে দিবস উপলক্ষে আজকের আলোচনা অনুষ্ঠানে আমাদের সামনে উপস্থিত আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমির উদ্দিন সাহেব। উনি একজন জ্ঞানী গুণী সুবক্তা, আমার প্রিয় মানুষ। যে কোনো অনুষ্ঠানে ওনাকে আমি আমন্ত্রণ জানাই। উনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, এই জন্য আমি সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সাথে সাথে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের জনাব ফজলুর রহমান ভাই। ওনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, সেই লাইট হাউসের প্রিন্সিপাল থাকতে। তো ওনার এই সুন্দর চেম্বারটা আমার খুব পছন্দ হয়েছে। আমরা এই অনুষ্ঠান সাধারণত কাছারি পাড়াতে আমার ভাগনার অ্যাডভোকেট নাজমুদ্দিন শাকির সাহেবের চেম্বারে আয়োজন করে থাকি। এই চেম্বারটা খুব পছন্দ হয়েছে, বললাম যে এই জায়গায় আমরা অনুষ্ঠান করব। আমাদের সচেতন নাগরিক ফোরামের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমরা ওনাকে কমিটিতে রেখেছি। আর আমাদের সচেতন নাগরিক ফোরামের সভাপতি হচ্ছেন অধ্যক্ষ মুজাম্মেল হক, সাবেক প্রিন্সিপাল, সরকারি আশেখ মোহাম্মদ কলেজ। মুজাম্মেল স্যার আপনারা অনেকে চিনেন। ওনার শারীরিক অসুস্থতার কারণে উনি আজকে আসতে পারেন নাই, এবং আমাদের সাথে অনেক গণ্যমান্য লোকজন সম্পৃক্ত আছেন। আমাদের এখানে স্থান সংকুলান হবে না, এই জন্য আমাদের যে কাচারিপাড়া বাগেরহাট শহরের যে সদস্যবৃন্দ তাদেরকে আমন্ত্রণ জানাই নাই, কারণ এখানে তো আসন সংখ্যা সীমিত। আর সচেতন মানে নিজে নিজেই জেগে থাকা, অ্যালার্ট, সতর্কতা, কোথায় কি হচ্ছে, দেশে কি হচ্ছে, বিদেশে কি হচ্ছে, নিজের কি হচ্ছে, সব বিষয়ে সদা সতর্ক, এটাকে বলা হয় সচেতনতা। আর নাগরিক তো আমরা দেশের নাগরিক আমরা বুঝি, ফোরাম মানে সংগঠন। যারা সতর্কশীল নাগরিক তাদের অ্যাসোসিয়েশন হচ্ছে সচেতন নাগরিক ফোরাম। তো আমরা ইতিমধ্যে আমাদের সচেতন নাগরিক ফোরাম থেকে কিছু কার্যক্রম, সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছি। আমাদের দাতব্য চিকিৎসালয় আছে,
আপনার হযরত শাহ খায়রুল মেডিকেল সেন্টার, আল ফালা ফ্রি চিকিৎসালয়, এর মাধ্যমে আমরা সেবামূলক কাজকর্ম করি। আল ফালা ফ্রি চিকিৎসালয়ের মাধ্যমে ফুললি ফ্রি ওষুধপত্র দেওয়া হয়। আর হযরত শাহ খায়রুল মেডিকেল সেন্টারে আগামীকাল বড় ডাক্তার আসবে ঢাকা থেকে, ওনার ভিজিট 700 টাকা, উনি 100 টাকা এন্ট্রি ফি নিয়ে দেখবেন। 100 টাকাও ছিল না, অনেকে প্রেসক্রিপশন নিয়ে ফলাই দেয়, গুরুত্ব দেয় না, এই জন্য 100 টাকা এন্ট্রি ফি আমরা নেই ডাক্তারের যাতায়াত ভাড়ার জন্য। এবং এখানে হোমিওপ্যাথিক জার্মানির বিশেষ ভালো ভালো ওষুধ এনে আপনার যেগুলা অপারেশন যোগ্য যে সকল কেস, যেমন টিউমার, ব্রেন টিউমার, ক্যান্সার, আলসার, শ্বাসকষ্ট, বাতে পঙ্গু হয়ে পড়ে আছে, এরকম পিত্তে পাথর, কিডনি সমস্যা, এই ধরনের জটিল জটিল সমস্যা উইদাউট অপারেশন চিকিৎসা করে ভালো করা হয়। এছাড়াও আমরা বিভিন্ন বিষয়ের উপরে মানুষকে সচেতন করি, দেশের বিষয়ে, পরিবারের বিষয়ে, সমাজ বিষয়ে, ধর্ম বিষয়ে। দেশের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি আপনারা জানেন, আন্তর্জাতিক অবস্থাও জানেন, এইসব বিষয়ে মানুষকে সতর্ক করা। কিছুদিন আগে আমরা 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল করেছিলাম সিংহজনী হাই স্কুলের মাঠে। দেশের অনেক বড় বড় উলামায়ে কেরাম এখানে এসেছেন, বক্তব্য রাখছেন। কিছুদিন আগে আমরা আরেকটা প্রোগ্রাম করেছি, ইসরায়েল এবং ভারত কর্তৃক মুসলমানদের উপর যে নির্যাতন, এটার বিরুদ্ধে আমরা সিংহজনী হাই স্কুল মাঠে একত্রিত হয়েছিলাম। সেখানে আমরা বিক্ষোভ করেছি, সমাবেশ করে, বক্তব্য দিয়ে, মিছিল করে, প্রতিবাদ মিছিল করে বকুলতলায় গিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করেছি। ভারত এবং ইসরায়েলের বিরুদ্ধে, মুসলমান নির্যাতনের বিরুদ্ধে, মসজিদ ভাঙার প্রতিবাদে আমরা প্রতিবাদ করেছি। আগামী শুক্রবার আরেকটা প্রোগ্রাম আমরা করব, আপনাদের নলেজে দিচ্ছি। সেটা হচ্ছে ওই একই প্রোগ্রাম, ভারত এবং ইসরায়েল কর্তৃক মুসলমান নির্যাতন, মসজিদ ভাঙার প্রতিবাদে বিশাল সমাবেশ সিংহজনী হাই স্কুলে। আমার নিজের ডেকোরেট আছে, আমি ওটা ফ্রিতেই দিই। তার আগে তাফসীর মাহফিলে ফ্রিতে দিয়েছি। তো এবারও স্টেজ তৈরি করবো এবং আপনারা আশা করি সেই সমাবেশে এবং বিক্ষোভ মিছিলে আপনারাও সমবেত হবেন ইনশাআল্লাহ। তো নিজেদের শরীরের স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে, নিজেদের ঈমান আকীদা সংরক্ষণের ব্যাপারে সচেতন থাকতে হবে, রাষ্ট্রের বিষয়ে সচেতন থাকতে হবে, আন্তর্জাতিক বিশ্ব আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, মুসলমানরা কোন অবস্থায় আছে, সেই বিষয়েও আমাদের সচেতন থাকতে হবে। আপনারা সবাই সব বিষয়ে সচেতন থাকবেন। আমাদের যে হুজুর মসজিদে তেলাওয়াত করেন যে আমরা মুত্তাকিদের জন্য কোরআন হচ্ছে পথ প্রদর্শক, সূরা বাকারায় আছে। এই মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে সতর্কশীল, একজন সচেতন মানুষ। সে সব বিষয়ে অ্যালার্ট, সে ঠকবেও না, কারো ঠকাবেও না, সব বিষয়ে জ্ঞানী গুণী একটা আপডেট, সেরকম একজন মানুষকেই মুত্তাকি বা সচেতন মানুষ বলা হয়। সেখানে আল্লাহর তাকওয়া তো থাকবেই, মুত্তাকি শব্দের আরো ব্যাপক অর্থ আছে। আপনারা সবাই সচেতন থাকবেন, দেশ, জাতি, ব্যক্তিগত পর্যায়ে সর্ব বিষয়ে সচেতন থাকবেন এবং দেশের প্রয়োজনে যুদ্ধ করা যদি লাগে সেই বিষয়েও আমাদের সতর্ক থাকতে হবে। সেই বিষয়ে আমাদের সন্তান এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভারতের তো আপনারা জানেন লাগাতার যে চক্রান্ত, হুমকি দামকি চলছেই। পাকিস্তানের সাথে কি অবস্থা আপনারা জানেনই। বন্যার পানি যেরকম হঠাৎ করে রাতের অন্ধকারে নেমে আসে, হঠাৎ দেখি বাংলাদেশ ডুবে গেছে, ওই রকম রাতের অন্ধকারে একদিন দেখুন হঠাৎ ভারত বাংলাদেশকে আক্রমণ করে বসছে। কারণ এদেশের মানুষ মুসলমানদেরকে ইহুদি, খ্রিস্টান, মুশরিক এরা
শত্রু হিসেবে মনে করে। আমরা অনেকেই বলি যে ভারত আমাদের বন্ধু, আর কোরআন শরীফে যে হুজুররা বলে, হুজুরদের মাধ্যমে আপনার আয়াত শুনবেন, এখানে স্পষ্ট বলা আছে তোমরা ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না, স্টেট কাট না করা হয়েছে। আর আমরা তাদেরকে বন্ধু রূপে মনে করি এবং বলি। ভারত কোনোদিনই আমাদের বন্ধু ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। এরা মুসলমানদের জাত শত্রু। আমাদের মৌলানা ভাসানী সাহেবের বিষয়ে একটা বাণী, এটা মাঝে মাঝে ফেসবুকে দেখি, আমি শেয়ার করি। তো যাই হোক, আপনারা কষ্ট করে আসছেন, আপনারা দেশের বিষয়ে সচেতন থাকবেন, সব বিষয়ে সচেতন থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। এই বলে আমি আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সচেতন নাগরিক ফোরামের আজকের আয়োজিত প্রোগ্রামের সম্মানিত সভাপতি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত আকারে সচেতন নাগরিক ফোরামের সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। সচেতন নাগরিক ফোরাম জামাতপুর কর্তৃক মহান মে দিবস উপলক্ষে আলোচনা ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব ও অতিথিবৃন্দ ও আমার শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। যে আসলে আজকে মে দিবস, যে শ্রমিকের ন্যায্য অধিকার নিয়ে আমাদের কথা বলা, যে আজকে দেশ এমন সংকটে পড়েছে, চতুর্থ সাইড দিয়ে খালি শ্রমিকদের না, দেশকে নিয়ে বাবার কথা বলা, যে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ পরে বেজে গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব বলেছেন, ভারত থেকে সবাইকে বলেছেন, ছাত্রদের এবং সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সে ভাষণ দিয়ে দিয়েছেন। আর আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কি করতে পারি? আমরাও কি বসে থাকার? আমরাও বসে থাকার না, আমাদেরকেও যুদ্ধের জন্য তৈরি হতে হবে। আমাদেরকেও যে যুদ্ধ কখন আসবে এই জন্য বলতে পারবো না, আমরা সবসময় প্রস্তুত গ্রহণ করবো। এই জন্য আমরা আসলে বলার মতো সবাই বলতে পারি যে বাবার মতো কেউ ভাবতে পারি না। এই জন্য এখন থেকে আমরা সবাই প্রস্তুত গ্রহণ করবো, যে কখন কি ঘটবে আমরা তা জানবো না, আমরা সবসময় প্রস্তুত। ধন্যবাদ মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব শাহিদুল ইসলাম সম্রাট, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি জাতীয় নাগরিক পার্টির জেলার নেতা। ওনাকে সংক্ষিপ্ত শ্রমিকের অধিকার বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সভাপতি সাহেব, সঞ্চালক যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা উপস্থিত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে মে দিবস আমরা জানি যে শ্রমিক দিবস, পহেলা মে। শ্রমিক দিবসের যে ব্যাপারটা হইতেছে, শ্রমিকের গাম শুকানোর আগে কিন্তু তার মূল্য পরিশোধ করা দরকার, এটা কিন্তু অবশ্যই আমরা সবাই জানি। যখন এক জায়গায় যাবেন, শ্রমিক ছাড়া কোনো কিছু হয় না। আপনি যেই জায়গায় যান না কেন, যেইভাবেই যান না কেন, যেইভাবেই থাকেন না কেন, শ্রমিক ছাড়া কখনো কিন্তু কোনো কিছু করা পসিবল না। শ্রমিকের গান, শ্রমিকের পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আমাদের সবকিছু হয়। যদি আপনি বলেন যে আমরা যে খাবার খাই, যেটা আমাদের রিজিকটাও কিন্তু খেয়াল থেকে আসে আল্লাহর মাধ্যমে। এগুলো সবকিছুই কিন্তু শ্রমিকের মাধ্যমে হয় এবং শ্রমিকের গ্রামের মাধ্যমেই হয়। পরিশ্রম আসলে এমন একটা জিনিস যে আপনি যখন যে কোনো জায়গায় আপনি উপস্থিত থাকবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সবাই হয়তো আপনার সাথে বেইমানি করতে হয়, কিন্তু আপনার হার্ড ওয়ার্কিং যেটা পরিশ্রম, এটা কখনো আপনার সাথে বেইমানি করবেন কখনো না। এটা আপনি যে কোনো সেক্টরে ওয়ার্কিং করবেন না কেন। যার জন্যই আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে যে শ্রমিক, যে আমরা যারা আছে শ্রমিক আমাদের মধ্যে যারা আছে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। তাদেরকে তাদের প্রাপ্য অধিকারের জন্যই আমাদের সংগ্রাম করতে হবে, একত্রিত পোষণ করতে হবে তাদের সাথে। আমরা রিসেন্টলি দেখেছি যে ঢাকা শহরে বিভিন্ন কলকারখানাতে শ্রমিকরা ন্যায্য বেতন পাচ্ছে না, ন্যায্য মূল্যায়ন পাচ্ছে না। তো এইটার জন্য কিন্তু
আমরা এনসিপি আমাদের যে জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু একত্রতা পোষণ করছে এবং শ্রমিকের পক্ষ অবলম্বন করেছে। তো যার জন্যই আমরা আমাদের দিক থেকে সর্বোত্তম চেষ্টা করব শ্রমিকের যে মূল্যায়নটা এইটা নিশ্চিত করার জন্য, যে কোনো জায়গায় যে কোনো বিষয় হতে পারে সেটা